কার হাতে? আর জোরে বলেন কার হাতে? আল্লাহ পাকের হাতে। মুসলমান ভাইরা রে আমার রব আমার আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ইজ্জতের আসনে বসায়, আবার আমি যাকে চাই বেইজ্জতি করি। আমি যখন যাকে বেইজ্জতি করি তাকে ইজ্জত আর কেউ দিতে পারবে না। এই জন্যে আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, যারা আমার নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা দেয়, যারা বলে আল্লাহ তাআলার কোরআনের কথা বলা যাবে না, নবীর কথা বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না, হক কথা বলা যাবে না, আল্লাহ বলেন তাদেরকে আমি দুনিয়াতেই লাঞ্ছিত করব, এটা আমার ওয়াদা। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য রয়েছে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মহান আল্লাহ বলেন শুধুই কি দুনিয়াতে লাঞ্ছনা করে কি শেষ করে দেব? কই না না, দুনিয়াতেও লাঞ্ছনার জীবন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আমি আল্লাহ তাদের জন্য আখিরাতের মধ্যেও মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি, কারণ তারা হলো জালেম। আল্লাহ তাআলা বিশেষ করে এই আয়াতে কারিমায় যারা মসজিদ পরিচালনা করে, যারা মুসল্লি, সমাজের আপামর মানুষ, যাদের মসজিদের আশপাশে বাড়িঘর আছে, বুঝবেন কথা, আমি আগে বলে দিচ্ছি এই আয়াতটা যেটা আসতেছে, যারা মসজিদ কমিটি, যারা মসজিদের আশপাশে বাড়িঘর, যারা মুসল্লি, সবার জন্য এই আয়াতটা প্রযোজ্য হবে। আল্লাহ বলতেছেন 114 নম্বর, কত নম্বর আয়াত? সূরাটার নাম কি বলেন না? সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। মনে রাখবেন, এটা বিভিন্ন জায়গায় আয়াত দিয়ে আপনি দলিল পেশ করতে পারবেন মসজিদের খাতিরে। আল্লাহ তাআলা বলেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তাফসীর পড়ে আগে তরজমাটা আগে জানেন, গভীর মনোযোগের সাথে তরজমাটা আগে মুখস্থ। অনুবাদ, আল্লাহ বলতেছে অমান আযলাম, তার চেয়ে জালেম কে আছে? বলেন অনুবাদ কি করেছি? একটু বলতে হবে, তার চেয়ে জালেম কে আছে? তার চেয়ে অত্যাচারী কে আছে? আপনি যদি জালেম শব্দটা শুনতে যদি ভালো না লাগে তাহলে তো অত্যাচারী শুনতে হবে, কারণ আল্লাহ তাআলা এখানে জুলুম শব্দের কথা বলেছেন। জুলমুন শব্দ থেকে আজলাম আয়ের সিগাটা গঠিত হয়েছে। আল্লাহ বলতেছে ওমান আযলাম, ওমান মানে কে, কোন ব্যক্তি? তার চেয়ে জালেম আর কে আছে? তার চেয়ে অত্যাচারী আর কে আছে? কে জালেম? মিম্মান মানা, যে বাধা প্রদান করে, যে কি প্রদান করে? বাধা প্রদান করে। কিসের থেকে বাধা প্রদান করে? মাসাজিদ আল্লাহ, আল্লাহ পাকের মসজিদ থেকে। আল্লাহ পাকের মসজিদে যে বাধা প্রদান করে, কিসের থেকে বাধা প্রদান করে? আইয়ুযকারা ফীহা ইসমু, মসজিদে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা প্রদান করে। বলেন মসজিদে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার ক্ষেত্রে কি করে? বাধা প্রদান করে। তার চাইতে জালেম আর কে আছে? এর তরজমা আবার আমার সাথে একটু বলেন, মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করার যে কি করে বাধা প্রদান করে, তার চাইতে জালেম আর কে আছে? এটা আল্লাহ তাআলার কথা। আচ্ছা আরেকটা, তার একটা দোষ যে আল্লাহর ঘরে নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা প্রদান করে, তার মানে বোঝা যায় সে সবচেয়ে বড় জালেম। সে সবচেয়ে বড় জালেম। তা এর ভিতরে কি নাই? কোনো সন্দেহ নাই। কথা কার? আল্লাহ। আচ্ছা
ওয়াসআ ফি খারাবিহা। 2 নম্বর, তার চাইতে জালেম আর কে আছে যে ওয়াসআ ফি খারাবিহা, যে আল্লাহ পাকের ঘরকে বিনাশ করে দিতে চায়, যে আল্লাহ পাকের ঘরকে কি করতে চায়? বিনাশ করে দিতে চায়। তার চাইতে জালেম আর কে আছে? এখন এর তাফসীরটা শুনেন। তাফসীরটা কি? যে আল্লাহ পাকের মসজিদে আল্লাহ পাকের নাম উচ্চারণ করার ক্ষেত্রে যে বাধা দেয়, তার চাইতে জালেম আর কে আছে? এর তাফসীর অনেক লম্বা। এই আয়াতটা আল্লাহ তাআলা মূলত একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন। আগে ঘটনা শুনেন, তারপরে তাফসীর আসবে, মাসালা আসবে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস, মুকাদ্দাস যেটাই বলেন, উভয়ভাবে পড়া যায়। কোথায় অবস্থিত এটা? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। তৈরি করেছিলেন কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরও এই বাইতুল মাকদিসেই সর্বশেষ কিয়ামতের সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে কি করবেন? অবতরণ করবেন। এর ফাসাইল, তাৎপর্য অনেক। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যায়, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাত, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। তাফসীরে মাআরিফুল কুরআনে যেটা লেখে, কোন পয়গম্বরের নাম বলেছি বলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করে। কে হত্যা করছে? ইহুদিরা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ইহুদিরা। তো ইহুদিরা যখন পয়গম্বরকে যখন হত্যা করে, আর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসারাদের অন্তর্ভুক্ত ছিলেন, তখন নাসারাদের মধ্য থেকে একে প্রতিশোধ নেওয়ার জন্য তারা একতাবদ্ধ হয় যে আমরা এর প্রতিশোধ নেব। তখন নাসারাদের একজন অগ্নি উপাসক, সে তৎকালীন বাদশাহ তাইতুস, তার নামটা কি বলছি? তাইতুস। খ্রিস্টানদের ভিতর থেকে একজন অগ্নি উপাসক নাসারাদের মধ্য থেকে, সে তৎকালীন সম্রাট বাদশাহ তাইতুসের সাথে একতাবদ্ধ হয়। তাইতুসের কাছে গিয়ে বলে যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছে, এর প্রতিশোধ আমরা নেব, এর প্রতিশোধ আমরা চাই। এর পরিপ্রেক্ষিতে বাদশাহ তাইতুস তার সদল সৈন্যবাহিনী নিয়ে এলাকায় আক্রমণ করে এবং বাইতুল মাকদিস পরিপূর্ণরূপে ধ্বংস করে দেয়। পরিপূর্ণরূপে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু এটাও না, ধ্বংস করার পরে তাইতুস সে এত নিকৃষ্টতার প্রমাণ দেয়, বাইতুল মাকদিসের ভিতরে কুকুর, শূকর এগুলা জবাই করে সেখানে নিক্ষেপ করে ফালায় রাখে। মানে মসজিদের ভিতরে, বাইতুল মাকদিসের ভিতরে, সেখানে আর আল্লাহ পাকের নাম উচ্চারণ করার মতন আর কোনো কি নেই, অপশন। বলেন, অপশন নেই। আল্লাহ তাআলা সেই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইযকারা ফীহা ইসমুহু, যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাকের নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা দেয়, তার চাইতে জালেম আর কে আছে? তার চাইতে জালেম আর কে আছে? ওয়াসআ ফী খারাবিহা, এবং এটাকে বিনাশ করতে চায় আল্লাহর ঘরকে, তার চাইতে জালেম আর কে আছে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুকাহায়ে কেরাম কিতাবের মাসালা লেখে এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে বাইতুল মাকদিস পৃথিবীতে সবচাইতে দামি 3টা মসজিদ। কয়টা মসজিদ? 3টা। এক বাইতুল্লাহ, এক বাইতুল্লাহ মসজিদুল হারাম, মসজিদুল হারাম। 2 মসজিদে নববী, 3 বাইতুল মাকদিস। কি? 3 বাইতুল মাকদিস।
সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বাইতুল্লাহ মসজিদুল হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, মহান রব তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দিবে। যেই বান্দা মসজিদে নববী, রাসূল বলেন যে আমার মসজিদ মদিনার মসজিদে যে 1 ওয়াক্ত নামাজ পড়বে 1 রাকাত, আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। আর যেই বান্দা মসজিদুল আকসা বাইতুল মাকদিসে নামাজ পড়বে, বাইতুল মাকদিসের 1 রাকাত নামাজের বিনিময়ে মহান রব 25,000 রাকাত নামাজের সওয়াব লিখে দিবে। এই জন্যে ফুকাহায়ে কেরাম বলেন যে পৃথিবীর কোথাও মসজিদকে কেন্দ্র করে সফর করা জায়েজ নাই, কিন্তু এই 3টা জায়গায় শুধু মসজিদ দেখার জন্য যাওয়া জায়েজ আছে। তো এই আয়াতের প্রেক্ষিতে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম কিতাবের ভিতরে যে বলেছেন যে মানা মাসাজিদাল্লাহ বলতে যে জিনিসটা বুঝাইছেন, এই 3টার পাশাপাশি পৃথিবীতে যতগুলা মসজিদ আছে এর অন্তর্ভুক্ত। বুঝাইতে পারিনি? এই 3টা ছাড়া বাইতুল্লাহ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নববী, এই 3টার পাশাপাশি পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ এই আয়াতের অন্তর্ভুক্ত। পৃথিবীর কোনো মসজিদে যদি কেউ বাধা দেয়, বাধা দেওয়ার পদ্ধতি কি অনেকভাবে হতে পারে, পদ্ধতি অনেকভাবেই হতে পারে। আল্লাহ পাকের নাম উচ্চারণ করার ক্ষেত্রে মসজিদে যত ধরনের বাধা হতে পারে, কি মসজিদের আশপাশে যাদের বাড়িঘর, তারা যদি গান বাজনা বাজায়, বুঝাইতে পারেনি কি বাজায়? গান বাজনা বাজায়, আর ওই আওয়াজ মসজিদে ঢুকতেছে, মুসল্লি ইবাদত করতে পারছে না, মুসল্লি ইবাদত করতে পারতেছে না, সেও ওই বাড়ির আশপাশে যে গান বাজনা বাজায় এই আয়াতের অন্তর্ভুক্ত। তার চাইতে জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়? কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বলেন মসজিদের আশপাশে সারা দেশে বর্তমান সিচুয়েশনে নাচ গান, গান বাজনা হয় কিনা? হয় না? বিশেষ করে বিয়ের সময় হলে, বিয়ের সময় যখন হয়, আল্লাহ, আমার আগের মসজিদে, আগের খেদমত অবস্থায় মসজিদের পাশেই একবার বিয়া, ধুমধাম। তো মসজিদে খালি আওয়াজ আসে, আর কিসের ওই যে ডিজে বাজায়, মানে মসজিদ আঙ্গায় লইতেছে, ধম 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 করতেছে। আমিও বুধবার বৃহস্পতিবার দিনেরা কাজ করছি, তা আমিও জুমার দিনের বয়ানের অপেক্ষায় আছি। শুক্রবারের দিন উঠেই যারার ছাড়লাম, পুরা এলাকা ঠান্ডা হয়ে গেছে। পরে আর কথা বলতে, এরপরের থেকে আর আশপাশে কেউ বাজায় নেই। আমার কথা সত্য বলতে হবে। চাকরি একটা যাবে, 10টা আসবে। চাকরি একটা যাবে, 10টা যাবে। গত শুক্রবারেও জুমা পড়ায় যখন বাসায় ফিরতেছি, গত শুক্রবার, আগের শুক্রবার মনে হয়, সম্ভবত এরকমই হবে, বাসায় ফিরতেছি, তখনও ফোন আসছে যে হুজুর কোথায় আছেন, কি করেন না করেন। তো হুজুর আপনি আমাদের মসজিদে চলে আসেন, আমাদের খতিব সব চলে গেছে, কোনো ইন্টারভিউ কিছু লাগবে না, আপনি সরাসরি জয়েন দিয়ে আসবেন। তো একটা যাবে, 10টা আসবে, কিন্তু সত্য তো ত্যাগ করা যাবে না। আচ্ছা আসুন, এই আয়াতের অন্তর্ভুক্ত কারা? এই আয়াতের ওই শ্রেণীও অন্তর্ভুক্ত। যদি কোনো মুসল্লি মসজিদে ঢুকে এবং কোনো মুসল্লির কারণে তার ইবাদত করতে যদি বিঘ্ন ঘটে, কষ্ট হয়, তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত। কথা বুঝাইতে পারি নাই? আপনি নামাজে দাঁড়িয়েছেন, গভীর মনোযোগের সাথে বুঝেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আমি পাশে বসে গাছ খুশ গল্প করতেছি,
আমার আওয়াজের কারণে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না? কি ভাই, আছে না নাই? আছে? কম না বেশি? আত্মাইয়াতু কি পড়বো, সুবহান রাব্বিয়াল আযীম আর কি পড়বো, সূরা ফাতিহা আর কি পড়বো? ওদের গল্পই তো শূন্য, তো কুল কিনারা নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুসল্লির পাশে যে বসে গাল গল্প করতেছে আর তার কারণে সে ইবাদত করতে পারতেছে না, তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত। তার চাইতে জালেম আর কে আছে যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাকে আল্লাহর নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা দেয়? তার চাইতে জালেম আর কে আছে? অন্তর্ভুক্ত। আরেকটা মজার কথা বলি, এই আয়াতের অন্তর্ভুক্ত আরো আছে। এখানে তাবলিগ জামাতের বাইরা আছে, খেয়াল রাখবেন শান্তি থেকে। অনেক জায়গায় আছে তাবলিগ এটা দ্বীনি কাজ। তাবলিগ এটা কি কাজ? দ্বীনের কাজ। এর ভিতরে কোনো কি নাই, সন্দেহ। এটা নবীদের কাজ। এই কাজ করলে ঈমান বাড়ে না কমে? বাড়ে। কিন্তু অনেক মসজিদের ভিতরে আছে তাবলিগের সাথী ভাইরা ভুল করে। কি ভুল করে? নামাজের পরেই এলান হয়ে গেছে গাস্ত হবে, ঈমান আমলের কথা হবে। মাগরিবের পরে দেখবেন ওনারা এক জায়গায় এক কিনারার ভিতরে বসে গেছে, পাশেই কিছু মুসল্লিরা, কথা বলেন না কেন, পাশে মুসল্লিরা নামাজ পড়ে। তাদের নামাজ শেষ করার পর্যন্ত ওয়েট হচ্ছে না, তারা এখন আলহামদুলিল্লাহ বলে ঈমান আমলের কারগুজারি যা আছে সব শুরু করছে। আর এদিক দিয়ে সে নামাজ পড়তে পারতেছে না। তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখে, আমার কথা না, তারা দ্বীনের কাজ করলেও তাদের জন্য এটা নিষেধ, তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার চাইতে জালেম কে আছে যে আমার ঘরে আমার বান্দাকে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়? ওটা তো দ্বীনি কাজ। কিন্তু শয়তান তো আপনাকে দিয়ে করাচ্ছে যে তাড়াতাড়ি ঈমান আমলের কথা শুরু করে দেন, নাহলে মুসল্লিরা চলে যাবে। আপনি তো ভালো নিয়তে করতেছেন, কিন্তু হচ্ছে তো উল্টাটা। এরকম সিচুয়েশন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আসেন আরেকটু বলি, মসজিদে যদি কোনো মুসল্লি ঢুকে, মুসল্লি ঢুকার পরে ফ্যান ছাড়া হয় নাই, ম্যানেজিং কমিটির নিষেধ, এই ফ্যান ছাড়া যাবে, বিল উঠে। এই এসি ছাড়া যাবে, কে উঠে? কথা বলেন না, কে উঠে? বিল উঠে। রাগ করতেছেন? তো আমি তো আমার কমিটির সামনে বলতেছি, ওই যে অর্থ সম্পাদক সব, এই যে সভাপতি সব, সব আছে এখানে সামনে বলতেছি। এটা আমার মসজিদের জন্য বলতেছি না, সারা মসজিদের জন্য বলতেছি। এটা রেকর্ড হচ্ছে, যাবে। এমন সিচুয়েশন আছে না নাই? আছে। কি সিচুয়েশন? খাদেমদেরকে বলা আছে এসি ছাড়া যাবে না, ফ্যান ছাড়া যাবে না। একজন মুসল্লি একটা ফ্যান ছাড়তে পারবে না। অপচয়ের হিসাবটা পরে বলতেছি। তো এখন কিছু মুসল্লি এমন আছে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কারণ সবার শরীর তো এক না। কথা বুঝাইতে পারি নাই? সবাইকে আমার মতন কি চড়াই মার্কা বডি? কারো গরম বেশি, কারো গরম, সবাই এক না। এখন কিছু মুসল্লি দেখা গেল যে এই যে এসি ছাড়ে না, ফ্যান ছাড়ে না, গরমে অতিষ্ঠ হইয়া পরবর্তীতে সে আর মসজিদে আসে না, সে আর মসজিদে আসে না। ওই যে মুসল্লিটা মসজিদে আসলো না, ফুকাহায়ে কেরাম কিতাবের ভিতরে লেখে, আল্লাহ পাকের আয়াত দ্বারা প্রমাণ করে দেয় যে তারাও ওই জালেমের অন্তর্ভুক্ত, যার নির্দেশের কারণে মুসল্লিটা মসজিদ আসা ছেড়ে দেয়। কথা বুঝাইতে পারি নাই? কি রাগ করছেন? কথাকার আল্লাহ পাক। অর্থাৎ যে কোনো অসুবিধার কারণে যদি কোনো মুসল্লির ইবাদত করার ক্ষেত্রে যদি বিঘ্ন ঘটে, তাহলে সে এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে তার চাইতে জালেম আর কে আছে যে আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাকের নাম উচ্চারণ করার ক্ষেত্রে কি দেয়? বাধা দেয়। তার চাইতে জালেম পৃথিবীতে আর কেউ।
আবার যারা মসজিদের মিম্বারের ভিতরে উঠে, হুজুর এই বিষয়টা বলা যাবে না, আল্লাহ পাকের এই কথা বলা যাবে না, সুদের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, হুজুর এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, আছে না নাই? আছে না? আছে। অতীতে গেছে, সামনে কি হবে জানি না। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ, কারণ সেখানে বসে কোরআনের কথা বলা হয়, মিম্বারে বসে নবীজির হাদিসের কথা বলা হয়, সেখানেও কেউ যদি কোনো বিষয়ের ক্ষেত্রে বাধা দেয়, সেও এই আয়াতের অন্তর্ভুক্ত, তার চাইতেও জালেম আর কেউ হতে পারে। কথা বুঝাইতে পারিনি? রাগ করছেন? কথা খা আল্লাহ পাকে। মাহফিলে ওঠার সময় আইরে বাপ রে বাপ, হুজুর আসছেন এত কষ্ট করে, দাওয়াত টাওয়াত দিয়ে নিয়ে আসছি, মেহমান টেহমান বানিয়ে নিয়ে আসছি, হুজুর ঠিক আছে, এলাকার পরিবেশ টরিবেশ ভালো না, এই বিষয়ে কোনো কথাবার্তা কয়েন না। কি ভাই বলেন, আছে না নাই? কিন্তু ওর এই সেন্সটা নাই যে আমি কার কথা বলতে নিষেধ করতেছি, আমি যে আল্লাহ পাকের কোরআনের কথা বলতে নিষেধ করতেছি। বাধা তো তখনই হবে যদি বক্তা যদি তার মন মতো মন ভরা কথা বলে, কিন্তু যখন কোরআন ও হাদিসের একের পর এক রেফারেন্স তখন সেখানে আপনাকে মানতে হবে। কারণ না মানলে আপনার ঈমান থাকবে না, না মানলে আপনার সমস্যা, কারণ আপনার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। অর্থাৎ আল্লাহর ঘরে নাম উচ্চারণ করার ক্ষেত্রে কোনোভাবে কোনো বিষয়ে কোনো মুসল্লির ব্যাঘাত ঘটানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে, কোনো কারণে না। এই জন্যেই মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা নিষেধ, মসজিদের ভিতরে বেচা কিনার কথা বলা নিষেধ। মসজিদে বেচা কিনার কথা বলা জায়েজ আছে? লেনদেনের কথা বলা জায়েজ আছে? কেন জায়েজ নেই? কারণ আপনি যদি এখানে লেনদেনের কথা বলেন, আরেকজনে ইবাদত করতে পারবেন। শুধু এটাও না, উলামায়ে কেরাম আরও বলেন, নামাজের পরে অনেক মসজিদে গিয়ে দেখবেন, আমাদের মসজিদে নাই, অনেক মসজিদে গিয়ে দেখবেন ইমাম সাহেব এশা, মাগরিব, তারপরে বলেন না জোহর, যেগুলোর নামাজের পরে কি আছে? সুন্নত আছে। দেখবেন কিছু মুসল্লি, কিছু বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, জোরে জোরে কি করে দোয়া করে। এটাও অনুচিত। কারণ ইমাম সাহেব যখন মাইকে যখন দোয়া পড়তে থাকে, যে সকল মুসল্লিরা পিছনে থাকে, 2 রাকাত নামাজ পারে না, 1 রাকাত নামাজ পায় না, মাজবুক লাহেক হয়ে যায়, তারা আর কেরাত করতে পারে না। কি ভাই কথা কন না কেন? কি আছে না? কারণ এখন তো ইমাম সাহেব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কারণ ইমাম সাহেবের আল্লাহ পাক যে কণ্ঠ দিচ্ছে, এই কণ্ঠই তো শূন্য, তো পাগল, ও তো আলিফ বাতা এমনিও তো পারে না। একবারে জগা খিচুড়ি লাগায় কয় রাকাত পড়ছে, সুবহান রব্বিল আযীম পড়ছে না আলা পড়ছে, কে জানে, শেষ। কথা বলেন আছে না নাই? এটাও নিষেধ। দোয়াও সুন্নাত, দোয়া করতে হবে ব্যাস। ইমাম সাহেব যে আমাদের মতন দেখেন, আমরা কি আল্লাহুম্মা বলে যে দোয়া স্টার্ট হলো, চুপ করে থাকো, যার যার মতন করতে, একবার বিরহমাতিকা ইয়া রাহমান রহিম, আমাদের দোয়া হয়ে গেল। পিছনে যারা মাজবুত নামাজ পড়ে নাই, তারা তৃপ্তির সাথে কি করে নেবে? নামাজ পড়ে নেবে। বড় বড় আল্লাহর ওলিরা এগুলো দেখলে বিশাল ধমকায়, এগুলা কেন করছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। মুসলমান ভাইরা রে আমার রব আমার আল্লাহ বলেন, তার চাইতে জালেম আর কে আছে? যে আল্লাহ পাকের ঘর মসজিদের ভিতরে তার নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা দেয়, ওয়াসআ ফি খারাবিহা, আর মসজিদ বিনাশ করতে চায়, মসজিদকে বিনাশ করে দিতে চায়, তার চাইতে জালেম আর কেউ নাই। এটা ইহুদিরা করত। ওই যে নাসারারা এসে বাইতুল মাকদিস পুরা রূপে কি করে গেছে? ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে আব্রাহা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসতেছিল।
সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যে যত বড় জালেম হয়, মনে রাখবেন আল্লাহ তারে তত বেশি ছোট জিনিস দিয়ে দেবে। এটা উসুল। যে যত বেশি জালেম হবে তারে তত বেশি ছোট জিনিস দিয়ে ধরবে, কারণ আল্লাহ তাআলা বড় জিনিস দিয়ে হাত নষ্ট করার সময় নেই। আব্রাহা বাদশারে একদম পুরা ছোট পাখি দিয়ে ধরলো, তা সরোরে পাখি এর চেয়ে ছোট পাখি বা শেষ সাপ। নামরুদ্রে ধরলো কি দিয়ে? ল্যাংড়া মশা দিয়ে। তা আল্লাহরে মাঝে মাঝে আল্লাহ দিয়েছে সুস্থ মশা দিয়ে দিতা, প্রতিবন্ধী দিয়ে কেড়ে ধরলাম। যে যত বেশি বড় জালেম হয় তার সবসময় অতীতেও এখনো ভবিষ্যতেও তাকে ছোট জিনিস দিয়েই ধরবে, তার ক্ষেত্রে কোনো সময় বড় জিনিস ব্যবহার করবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তো পরের আয়াতটা করে আমি শেষ করে দিচ্ছি, আয়াতের শেষ করে দিই। আল্লাহ তাআলা পরে অংশে বলতেছেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ বলেন এদের জন্যে মসজিদে প্রবেশ করা তো উচিতই হয় নাই, কারণ মসজিদে প্রবেশ করবে কিভাবে? যদি প্রবেশ করে ইল্লা খাইফিন, বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে মসজিদে প্রবেশ করতে হবে। আল্লাহ পাকের ঘরে ধম্ব ভরে অহংকার করে আল্লাহর ঘরে কি করা যায় না? প্রবেশ করা যাবে না। মসজিদ হলো পৃথিবীতে এমন একটা কাতার যেখানে রিক্সাওয়ালা, দিনমজুর, কোটিপতির কোনো কি নাই, ভেদাভেদ। অতীতেও ছিল না, এখনও কেউ ভেদাভেদ করতে পারে না। শুধু ইমাম আর মুয়াজ্জিনের জায়গা ছাড়া আর কারোর জন্য জায়গা ফিক্সড নাই। আমার পাশে রিক্সাওয়ালা দাঁড়াইলে এই দূরে যাও বলার অপশন নেই, দিনমজুর দাঁড়াইলে বলার অপশন নেই, ওই পিছন থেকে টাকাওয়ালাকে ডেকে নিয়ে আসা সামনে জায়গা দেওয়ার কোনো কি নেই, অপশন নেই। মসজিদে কোনো অহংকার নেই, মসজিদে কোনো অহংকার নেই, মসজিদে কোনো মুতাওয়াল্লি নেই, মসজিদে কোনো সভাপতি নেই, মসজিদে কোনো সেক্রেটারি নেই, মসজিদে কোনো ক্যাশিয়ার নেই, মসজিদে কোনো টাকাওয়ালা নাই, মসজিদে কোনো ডোনার নাই, মসজিদে সব সমান। কি মসজিদে সব? এখানে কোনো কি নেই, অহংকার নাই। এখানে সবাই বিনয়, সবাই এক মালিকের গোলামি করার জন্য আসে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। রব বলতেছেন এদের জন্যে লাহুম ফিদ দুনিয়া, দেখেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, আল্লাহ বলেন এই শ্রেণীর মানুষের জন্য ফিদ দুনিয়া, দুনিয়াতেই রয়েছে লাঞ্ছনা। কি ভাই, কি রয়েছে? এগুলা কি আপনারা সচক্ষে দেখেন না? সমাজে কি হচ্ছে না? যারা আল্লাহ পাকের ঘরে বাধা দেয় তারা কি ইজ্জতওয়ালা হয় না লাঞ্ছিত হয়? লাঞ্ছিত হচ্ছে, হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। এ কথা কার? ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। কারণ মসজিদে যারাই বাধা দেয়, আল্লাহর নাম উচ্চারণ করার ক্ষেত্রে যারা বাধা দেয়, তারা কখনো কি পায় না? ইজ্জত পায় না, সম্মান হয় না, সম্মানিত হয় না, হবে না। কারণ রব তো তাদের থেকে সম্মান ছিনিয়ে নিছে, রব তাদের থেকে সম্মানটা কি করছে? ছিনিয়ে নিচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, শুধুই কি তা কই না, না, আল্লাহ বলেন কই দুনিয়াতে আমি লাঞ্ছনা রেখে দিয়েছি, আমি আল্লাহ পদে পদে তাদেরকে লাঞ্ছিত করব, এমন অবস্থা তাদেরকে করব সমাজের প্রত্যেকটা মানুষ তাদের দিকে ঘৃণা ভরে তাকাবে, ঘৃণার চোখে তাকাবে, ইজ্জতের চোখে তাকাবে না। সমাজের কোথাও বসলে মানুষ তাকে ইজ্জত দিবে না। টাকা থাকতে পারে কিন্তু মান সম্মান পাবে না। টাকা এক জিনিস, ইজ্জত হইল আরেক জিনিস, কারণ ইজ্জতের মালিক হইলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকা। জালেমের পরিণতি সব সময় করুণ আকার ঘটায়, করুণ আকার ঘটায় দুনিয়াতেও আখিরাতে, দুনিয়াতেও। কথা কে বলেছেন? যদি আমরা বুঝতাম, আমরা যদি কোরআনে কারীমের কথাগুলো যদি আমাদের দিলের ভিতরে যদি ঢুকাইতে পারতাম, তাহলে আমরা
ওই সোনার মদিনার রাসূলের জমানার মতন সোনার মানুষ হতে পারে, কিন্তু কোরআনের কথা তো আমাদের ভালো লাগে না। তাহলে তাদের জন্য দুনিয়াতেও রয়েছে কি ভাই? লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতেও তাদের জন্য রয়েছে কি? মর্মান্তিক শাস্তি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ এই কোরআনে কারীমের এই আয়াতগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাগ করছেন কেউ? মুসলমান হিসেবে আল্লাহর নাম উচ্চারণ করার ক্ষেত্রে কখনোই কি দেওয়া যাবে না? বাধা দেওয়া যাবে না। কিভাবে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহ তাআলার নামের জিকির কিভাবে বেশি হয়, ইবাদত কিভাবে বেশি হয়, এই ফিকির আপনার আমার করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ, আজকে 114 নম্বর আয়াতে কারিমা এই পর্যন্তই। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 115 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের এই তাফসিরকে কবুল করেন। আল্লাহ তাআলা এখানে আমরা যে দ্বারা উপস্থিত আছি আমাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন, আমিন। প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার আগে আপনারা জানেন একটু আবেদন, এই আবেদন মানবিক আবেদন। গত শুক্রবারেও আমি এর উপরে বয়ান করেছি। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যারা মুমিন, শারীরিকভাবে ভালো থাকলেও আমরা কেউ মানসিকভাবে কি নয়? ভালো নয়। আপনারা কি মানসিকভাবে ভালো আছেন? কেউ ভালো নয়। আমরা মানসিকভাবে ভালো নয়, শারীরিকভাবে সুস্থ।